হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আমরা প্রথমেই জেনে নিই পার্টিসিপল কয় প্রকার। পার্টিসিপল তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দু নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই ক্লাসে আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে যে জেরান্ড হতে গেলেও তো ভার্বযুক্ত আইএনজি করতে হয়, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের পার্থক্যটা কি করে বুঝব? জেরান্ড নাউন হিসাবে কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সেজন্য প্রেজেন্ট পার্টিসিপলের কে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়, ভার্বাল অ্যাডজেক্টিভ। আর জেরান্ডকে কি বলা হয়? বলা হয় ভার্বাল নাউন। কি বলা হয়? ভার্বাল নাউন। এইবার একটি সেন্টেন্সের মাধ্যমে তোমরা দেখে নাও। রাহুল saw a barking dog. Rahul does not like barking. দেখো এই দুটো সেন্টেন্সে, এই প্রথম সেন্টেন্সে দেখো রাহুল সয় বার্কিং ডগ, এই বার্কের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু এটা এই কুকুরটাকে ডেসক্রাইব করছে। কী রকম কুকুর? ঘেউ ঘেউ করছে এরকম কুকুর। তাহলে এটা কিসের কাজ করছে? একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, রাহুল ডাজ নট লাইক বার্কিং। তো এটাকে দেখো, এটা একটা অবজেক্টের মতো, অবজেক্ট কিন্তু নাউনের মতো কাজ করছে, নাউনের কাজ করছে। সেজন্য এটাকে আমরা বলবো জেরান্ড। এইবার প্রেজেন্ট পার্টিসিপলগুলো তোমরা একবার দেখে নাও। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেমন হচ্ছে বার্কিং ডগ। দেখো এই কুকুরটা হচ্ছে নাউন, বার্কিং ঘেউ ঘেউ করছে, বর্ণনা দিয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন তারপরে হচ্ছে ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, যে পাখিগুলো উড়ছে। তারপরে একটা দেখো, রাহুল জাম্পড ফ্রম এ রানিং বাস। রাহুল একটি চলন্ত বাস থেকে লাফ দিয়েছিল। তাহলে দেখো এইবার এই জাম্পটাকে কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, কিন্তু তোমরা এটাকে রানিংটাকে সেজন্য তোমরা পাস্ট পার্টিসিপল ভাবা যাবে না, কারণ এটার মধ্যে কোনো ঘটনা অ্যাকশন চলছে। তাহলে রানিং বাস, চলন্ত বাস, সেজন্য এইটাকে আমরা করব কি? প্রেজেন্ট পার্টিসিপল। এইবার এই রানিংটাই লিখে যদি আমরা করতাম, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে দেখো এক্ষেত্রে রানিংটা কি হচ্ছে? একটা জেরান্ডের কাজ করছে, কারণ এটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, এরপরে কোনো নাউন নেই, সেজন্য এটা কিন্তু কাউকে নাউনে বর্ণনা দিতে পারছে না, ভার্বের সঙ্গে আইএনজি, এটা একটা জেরান্ড। এবার দেখো, যদি একই সঙ্গে দুটো কাজ করা হয়, একটু সময় পরেই যদি দুটো কাজ করা হয়, যেমন দেখো দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, তাহলে কি হলো? এই দুটো কাজ কিন্তু চোরটাই করেছে। পুলিশকে দেখেছে কে? চোর। আবার চলে গেছে কে? সেটা হচ্ছে চোরটা। তাহলে দুটি কাজ একই সঙ্গে হচ্ছে, একটা কাজ হওয়ার একটু পরেই আর একটা কাজ শুরু হয়ে গেল, প্রায় সঙ্গে সঙ্গেই, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। কোন সেন্টেন্সটাকে? এই দেখো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এই স যে ভার্ব রয়েছে, এটা প্রথম সেন্টেন্স, এই কাজটা আগে হয়েছে, সেই জন্য এর প্রেজেন্ট ফর্মটাকে খুঁজতে হবে, সি।
তাহলে আমরা আনসার কীভাবে লিখব? সিং দ্য পুলিশ, সিং দ্য পুলিশ কমা দিয়ে হিটা হচ্ছে এই দ্য থিফ, সেই জন্য লিখব দ্য থিফ র্যান অ্যাওয়ে। তাহলে এটা কি হলো এখানে? সিংটা প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এবার কোনো সেন্টেন্সে যদি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে সেই ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার থাকলে তোমরা বিং করে দেবে। দেখো উদাহরণ, রোহন ইজ ইন্টেলিজেন্ট, হি ক্যান সলভ দ্য সাম। তাহলে দেখো এই সেন্টেন্সে ইজ রয়েছে, তাহলে লিখব বিং ইন্টেলিজেন্ট, বিং ইন্টেলিজেন্ট রোহন ক্যান সলভ দ্য সাম। হি ওয়াজ অ্যাংরি উইথ মি, হি ডিড নট হেল্প মি। দেখো এই সেন্টেন্সে দুটো সেন্টেন্স রয়েছে, ওয়াজ রয়েছে, ওয়াজটার আমি বিং করে দেব। বিং অ্যাংরি উইথ মি, হি ডিড নট হেল্প মি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।